আসসালামু আলাইকুম। আমি সুজন আহমেদ। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজেই যেকোনো ইমেজকে আমরা পাসপোর্ট সাইজের ইমেজে রূপ দিতে পারি। তাহলে শুরু করা যাক। আমরা মূলত এই ইমেজটাকেই পাসপোর্ট সাইজ করব এবং এই ইমেজটাকে আমরা কোড করাবো। সেজন্য আমরা কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ার কপি করে নিলাম এবং এর উপরের অংশটা আমরা সুন্দরভাবে এভাবে ক্লিপিং পাথ করে রেখেছি যেন আমাদের মাস্কিং করতে সুবিধা হয়। তারপর তার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে এটা সিলেকশন করব এবং লেয়ার 1 কে মাস্কে দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা সলিড কালার দিয়ে নিব। তো আমি হোয়াইট দিয়ে নিতেছি। তারপর আমরা মাস্কটা সিলেক্ট করে আমরা চলে যাব সিলেক্ট থেকে শিফট চেপে ধরে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব আমরা। তাহলে এরকম রিফাইনের অপশন আসবে। তো আমরা দাঁড়িয়ে এখানে ব্রাশ করে দিব এবং চুলের এই দিক দিয়ে ব্রাশটা বড় করে ব্রাশ করে দিব আমরা। তো ব্রাশ বড় করতে হলে আমাদের অল্টার চেপে ধরে মাউস রাইট বাটন ক্লিক করলে কিন্তু ব্রাশ বড় ছোট হয়। তারপর আমরা আউটপুট টুর এখানে লেয়ার মাস্ক রেখে ওকেতে ক্লিক করব। তারপর আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে চলে গেলাম এবং এখান থেকে ডস টুল নিয়ে আমরা যে অংশগুলো অফ হোয়াইট আছে ওইগুলো আরও হোয়াইট করে দিব আমরা। তো সুন্দরভাবে আমরা ব্রাশ করে দিব এবং বার্ন টুল সিলেক্ট করার পর আমরা এখানে শ্যাডো এবং এক্সপোজার 5 এবং ডস টুলের সময় এখানে হাইলাইট এবং এখানে এক্সপোজার 50 রাখবো। তো বার্ন টুলের এখানে আমরা বাইরের দিক দিয়ে সুন্দরভাবে এক্সপোজার 5 রেখে ব্রাশ করে দিব। তো আমাদের উপর অংশ কিন্তু কাজ শেষ। এখন আমরা কোড পড়াবো। তার জন্য আমরা অন্য ট্যাবে চলে গেলাম কন্ট্রোল ট্যাব দিয়ে। তো এখানে কিন্তু কোডটা আছে। তো এটা আমরা মুভ টুলের সাহায্যে আমরা এখানে এনে নিয়ে আসলাম। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা এই ইমেজের সাইজ অনুযায়ী বড় করে নিব। তো সুন্দরভাবে অ্যারো চেপে আমরা সাইজ অনুযায়ী কিন্তু বসাই নিতেছি। তো সাইজ অনুযায়ী কিন্তু রুলে বসে গেছে। তারপর আমরা ইন্টারে প্রেস করব। তো আমাদের এটা একটু কলার দিক দিয়ে ন্যাচারাল ফিল আনার জন্য আমরা মাস্ক লেয়ার সিলেক্ট করে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে এই কোডের সাইজটা আমরা সিলেকশন করলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তাহলে কিন্তু এখানে ব্ল্যাক একটা শেপ চলে আসলো। তারপর আমরা এটাকে ফিল্টারে যাব, ব্লার থেকে গোশন ব্লার দিয়ে হালকা আমরা স্মুথ করে দিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করবো। এক্ষেত্রে কিন্তু এখানে একটা শ্যাডো পড়বে। তো আমাদের কলারের এখানে শ্যাডোটা রেখে বাকিটা আমরা ইরেজ করে দেবো। তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করে ইরেজ টুলে চলে আসলাম। আসার পর আমরা বাকি অংশগুলো সুন্দরভাবে ইরেজ করে দেব। তো আমরা বাকি অংশ সুন্দরভাবে ইরেজ করে দিলাম। তো ইরেজ করে যাওয়ার পর আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দিব। আমরা অপাসিটি লাইক 30% মতো রাখবো। রাখার পর আমরা এখন আমাদের এই ইমেজটা কিন্তু কাজ শেষ। সেখানে আমরা ক্রপ করবো। তার জন্য আমরা ক্রপ টুলে চলে গেলাম। তো ক্রপ টুলটা এখানে ওয়েট, হাইট এবং রেজুলেশন। তো ওয়েট দিব হচ্ছে আমরা 2 ইঞ্চি, হাইট দেব 2 ইঞ্চি এবং রেজুলেশন দেব 300-র মতো দিয়ে আমরা এটাকে ছোট করে দেব এবং ভিতরের ইমেজটাকে টেনে এনে এটা অনুযায়ী আমরা রাখবো। লাইক আমি এরকম রাখতেছি ক্রপ সাইজটা, ইমেজটা দেখতে ঠিক এরকম লাগবে। তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো। তাহলে কিন্তু ইমেজটা পাসপোর্ট সাইজ অনুযায়ী ক্রপ হয়ে যাবে। তো এটা আমরা প্রিন্টের উপযুক্ত করার জন্য আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা একটা নিউ ডকুমেন্টস নিয়ে আসলাম। এখানে ওয়েট 10 দিব এবং হাইট দিব হচ্ছে 12 দিয়ে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু নতুন একটা পেজ ক্রিয়েট হবে এবং এখানে আমরা যে ইমেজটা আনছি এটা সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিই এবং কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে আমরা মুভ টুলের সাহায্যে এটাকে টেনে এনে এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসার পর আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করবো এবং অল্টার ইএস দিয়ে আমরা স্টক নিয়ে আসবো। স্টকের কালারটা আমরা কালো করে দিলাম দিয়ে আমি ওকেতে ক্লিক করব। তো স্টকে আমরা 2 পিক্সেল স্টক দিব। তো স্টক দেওয়ার পর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো। ধরার পর আমরা একবারে এক সাইডে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমরা অল্টার চেপে ধরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। আবার ওই দুইটা সিলেক্ট করে আমরা অল্টার আর শিফট চেপে ধরে ডুপ্লিকেট করলাম। আবারও এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে ডুপ্লিকেট করলাম। তো মোট এই 5টা লেয়ারই আমরা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অল্টার আর শিফট চেপে ধরে আমরা ডুপ্লিকেট করে নিতেছি। আবারও অল্টার আর শিফট চেপে ধরে ডুপ্লিকেট, আবারও অল্টার আর শিফট চেপে ধরে ডুপ্লিকেট। এভাবে আমরা পুরো পেজ বরাবর এটাকে রেখে দিব।
তো পুরো পেজ বরাবর কিন্তু আমরা রাখতে পারছি। তো এখন আমরা জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলেই কিন্তু সবগুলো ইমেজ প্রিন্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।